বাংলাদেশের ধনীরা বিদেশে গিয়ে দামি গাড়ি কিনেন বলে দাবি করেছেন পুরনো বা রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিরা। বাংলাদেশের পয়সাওয়ালারা কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর গিয়ে দামি গাড়ি কেনেন, কারণ আমাদের দেশে 800% শুল্ক ও কর দিতে হয়। রিকন্ডিশনড ও নতুন গাড়ির শুল্ক কর যুক্তিকরণের মাধ্যমে গাড়ির বাজার সম্প্রসারণ ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধি বিষয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বারবিরা এইসব তথ্য জানায়। দেশে নতুন গাড়ির শিল্প বিকাশের জন্য সরকার অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020 নীতিমালা করছে। এটিকে স্বাগত জানালেও রিকন্ডিশন গাড়ির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন বারবিরার সভাপতি। তিনি বলেন, শুল্ক সুবিধা নিয়ে যেন পুরাতন গাড়ির ড্রাইভিং শিল্প ক্ষতিগ্রস্ত না হয়। জাইকার একটি গবেষণা তথ্য উল্লেখ করা হয়, অভ্যন্তরীণ বাজার 1 লাখ ইউনিট হলে নতুন গাড়ির শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। তবে বাংলাদেশে প্রতি বছর গড়ে 10 থেকে 20,000 ইউনিট গাড়ি বিক্রি হয়। স্থানীয় উৎপাদন ও রপ্তানি আগে দেশের গাড়ি বাজার সম্প্রসারণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুন ও রিকন্ডিশন গাড়ির শুল্ক কর বৈষম্যের কারণে কয়েক বছর ধরে রিকন্ডিশন গাড়ির আমদানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, ফলে সরকারের রাজস্ব আয়ও হোঁচট খেয়েছে। তবে 4 দশক ধরে গড়ে ওঠা রিকন্ডিশন গাড়ির খাতে লাখখানেক মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই রিকন্ডিশন গাড়ি আমদানি ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।